আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ শনিবার, এখন ঘড়িতে বাজে 11টা। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সত্যি কথা বলতে বাড়ির পাশেই পুজো হচ্ছে, প্রচণ্ড মাইকের আওয়াজ, সারাটা দিন মাইকের আওয়াজ, আর আমি তার মধ্য থেকেই ভিডিও করছি। কালকে বিকেল থেকে পুজোর মাইক বাজছে, তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর আজকে যে এখন টিফিন খাবো, তারপরে আজকে একটু বোনের বাড়ির যাওয়ার কথা আছে দুপুরে। আর মেয়ের একটা মিটিং আছে, ওকে আর মানে যেতেই হবে। ও যাবে না আমাদের সঙ্গে, আমি আর ওর বাবা যাব। চলো তোমাদেরকে সব কিছু দেখাতে থাকবো। এখন টিফিনটা খেয়ে নিই। টিফিন বলতে মুড়ি আর ঘুগনি খাবো, কেনা ঘুগনি। আমি খাবো না বলছিলাম, কিন্তু আমার বর বলছে না, খেয়ে নাও। তো ওই যে অল্প একটুখানি মুড়ি নিয়েছি, আর এই যে ঘুগনি, আর একটা ডিম ভেজে দেবে বলছে। আমি না, ডিম ভাজা এখন খাবো না। এটা খেয়ে রান্নাবান্না যদিও নেই, অনেক কাজ আছে, তো মুড়ি খাওয়াও হয়ে গেছে। এবার একটুখানি চা খাবো, আর আমার তো অভ্যেস আছে যে হয় চা না হয় কফি। তাই অল্প একটুখানি দুধের চা আমি আর আমার বর খেলাম। তারপর বাজারে গেছিলো, এই কসমেটিকের জিনিসগুলোই দরকার ছিল। সাবান ছিল না, আর বডি লোশন, আর এই যে নিভিয়া, আর মেয়ের জন্য এক জোড়া কানের নিয়ে এসছে। এগুলো আজকে নিয়ে আসেনি, কালকে বাজার থেকে নিয়ে এসছে। বাজার বলতে কোঅপারেটিভ আছে আমাদের এখানে লালুর মোড়ে। আর এই স্যান্ডেল সাবানগুলো প্রচুর একটা সময় মাখতাম, তখন কিন্তু একটা প্যাকেটে 3টে স্যান্ডেলই থাকতো, মানে চন্দন। কিন্তু এবার দেখছি আলাদা আলাদা রয়েছে, একটা গোলাপি কালারের মানে রোজ ফ্লেভার, একটা মনে হয় জ্যাসমিন, এরকম কিছু হবে। তো যাই হোক, আর বডি লোশনটা তো লাগে। আর নিভিয়াটা হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মাও ইউজ করতো। এদিকে ভাই আর ভাইয়ের বউ ওরা নন্দীগ্রাম যাবে। আমি তো তোমাদের কালকেই বলেছিলাম যে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়ের কলেজে মিটিং, আর আমারও এদিকে কাজের একটু প্রেশার থাকায় আমি না করলাম। বাবা মোটামুটি ভালো আছে। আর ভাইয়ের বাড়িতে এই বাঘা একেবারে ছোটোবেলা থেকে একে নিয়ে এসে ভাই রেখেছে। এবার কি করবে বলছে, দিদি তোদের ওখানে রেখে যাব 2 দিন, মানে রাখ। তো আমার কোনো অসুবিধা নেই, আমি পশু পাখি ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে আমরা বাড়িতে রাখি না। কারণ একটা জিনিস খুব খেয়াল করে দেখেছি, পাখি পুষেছিলাম, টিয়া পাখি, দুবারই এনে রেখেছি, দুবারই মারা গেছে। সেই থেকে ভাবলাম না, ওটা আরও বেশি যন্ত্রণা। হ্যাঁ, কয়েকদিনের ভালো মানে পশু পাখিকে এতটাই ভালোবাসি, কিন্তু বাড়িতে রেখে যখন দিন প্রতিদিন মানে কাটবে, তারপরে যখন মারা যায় সেটা আরও বেশি যন্ত্রণাদায়ক। তো যাই হোক, ওই জন্য মেয়ে অনেক সময় বলে মা কুকুর কিনে দাও বা কুকুর নিয়ে এসো। না, আর সত্যি কথা বলতে মানে বাইরে যাওয়ারও একটা সমস্যা হয়ে যায়, কোথাও গেলে এদেরকে কোথায় রাখবো, কী করবো, এরকম ভেবে আমি রাখি না। এবার রান্না বান্না নেই, কিন্তু যখন একে বাঘাকে রেখে গেছে, এবার আমাকে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। তো ফ্রিজে অনেক ভাত তরকারি সবই ছিল, আবার সেইগুলো বের করে ভাতটা গরম জল করে ফুটিয়ে গড়িয়ে নিলাম। আর এই যে একটুখানি মাছের ঝোল বের করে গরম করেছি, হ্যাঁ, দিয়ে এটা দিয়েই ভাত মেখে ওকে দিয়ে আসবো। আর আমিও বুঝতে পারছি না যে ও কী করবে, আদৌ এখানে থাকবে কি না। মানে আমাদের বাড়িতে তো কোনো দিন থাকেনি এর আগে। তো ভাই পারলে গাড়িতে করে নিয়ে যেতে পারতো, তো ও ভাবছে হয়তো চলে আসবো আবার নিয়ে যাব। এবার সারাটা দিন বলতে গেলে এই কুকুরের পিছনেই সময় কেটে গেছে। হ্যাঁ, ভাতটা এখন মেখে দিয়ে আসি, তারপরে তো অনেক কাজ আছে, বাড়ির কোনো কাজই হয়নি কুকুর দিয়ে যাওয়ার জন্য। আমি ওর পেছনেই রয়ে গেছি। আবার একটা জিনিস ভালোও লাগছে, সত্যি মানুষের সঙ্গে কিন্তু কি বলবো, মানে বেইমানি করে, কিন্তু আমি বলবো কখনো জীব জন্তু পশু পাখি এরা মানুষের সঙ্গে কোনো দিন বেইমানি করে না। আমার ভাই ওকে যখন আমার বাড়িতে রেখে যাচ্ছে, আমি ভালো করে খেয়াল করে দেখলাম ওর চোখ দুটো কীরকম হয়ে আছে, আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ভাই আর মিষ্টি এসেছিলো দিতে, আবার মিষ্টি আমাকে বলে যাচ্ছে, পিসি ও যদি বেশি কিছু করে, এই একটা ছোট ছড়ি তোমাকে দিয়ে যাচ্ছে, ওকে মারবে। তো যাই হোক, এখন আমিও ভাইকে বললাম, ও বলা জীব কোথায় রাখবি, যদিও ওদের বাড়িতে একজন ভাড়াটে থাকে, কিন্তু ওরাও থাকবে না, তাই মানে আমার বাড়িতে রেখে গেছে। ওকে খেতে দিলাম, খেতে দিয়ে অনেক কাজ করে এই যে স্নান করে আমরা এরপরে এখন বসেছি একটু পাখা চালিয়ে। স্নান হয়ে গেছে, আর এই যে ও গেছে ছাদে।
আর এই যে একটু টিভি চালিয়েছি, খবর দেখছি। আর আজকে তো মানে কলকাতাতে প্রধানমন্ত্রী এসছে, তো যাই হোক আমার বর বললো যে একটু টিভিটা চালিয়ে দেখি। তারপরে ফাইনালি রেডি হয়ে গেলাম বোনের বাড়ি যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে ভীষণ হাওয়া দিচ্ছে বোনের বাড়ি যাওয়ার জন্য। আর তোমাদেরকে তো আগেই বলেছি মেয়ে যাবে না, মেয়ের 2টো থেকে একটা মিটিং আছে। তো ওকে বলছিলাম যে একটু ভাত তাহলে আছে, তুই খেয়ে নিবি। বলছে না, আমি রাতেই ভাত খাবো। তো আমি বললাম ঠিক আছে। আর আমার বোনের বাড়ি মানে বেশ ভালো একটা জায়গায়। কেন বলছি, গাছপালা পুকুর সবই রয়েছে। আমরা তো কলোনির মধ্যে থাকি, এখানে কিছুই নেই। পাশাপাশি একেবারে গায়ে গায়ে বাড়ি, একটা পাঁচিলের এপাশ আর ওপাশ। তো এই যে মোরাম থেকে নেমে চলে গেলাম। তোমরা হয়তো যারা ভিডিও দেখছো তারা ভাববে একবার দেখাচ্ছে বিশিরায়ের ওদিকে বোনের বাড়ি, আবার এদিকে বলছে এদিকটায়। হ্যাঁ, বিশিরায়ের ওদিকের বাড়িটায় ওরা কোনো অনুষ্ঠান টান হলে গিয়ে থাকে। আর এখানে ওরা সবাই থাকে, শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর সবাই মিলে থাকে। তো যাই হোক, এখন বাইকে বসে এই যে চলে গেলাম। আর বুঝতে পারছি না ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো কি না, কারণ অনেক লোকজনের ব্যাপার তো রয়েছে, বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে। তো যদি পারি ভিডিও করব। আর আমি তো এখনও সেভাবে ভিডিও করে উঠতে পারি না সব কিছুতে, আমারই ভীষণ লজ্জা লাগে। তো যাই হোক, এই ট্রাম থেকে নেমে মিনিট 10 এগিয়ে এসে এই যে কবিগুরু বলে একটা স্ট্যান্ড আছে, এখান থেকে এই যে ঢালাই রাস্তাটা ঢুকে গেছে, আর মিনিট 10 গেলে আমার বোনের বাড়ি। তো ওখানেই খাওয়া দাওয়া করবো। আর ভাইয়ের বউ তো চলে গেছে। ফোনেও আমি কথা বলছিলাম। বাবার ভালো লাগতো আমি গেলে, কিন্তু আমি তো যেতে পারলাম না, কারণ আমি এই সপ্তাহে 2 দিন ছুটি অলরেডি নিয়েছি, কারণ আমি কলকাতা গেছিলাম। তো বেশি ছুটি তো আমাদের নেওয়া যায় না, বছরে 14টা ছুটি, আর তাও ম্যানেজ করে নিই। তো এবার ভাবলাম যে না, ঠিক আছে, যদি সেরকম কিছু অসুবিধে হয় ভাবছি কালকে না হয় বিকেলে, মানে রবিবার বিকেলে যাব, আর সোমবার সকাল সকাল না হয় চলেই আসবো। বোনকে বললাম যে চল তুই আমি দুজনে না হয় চলে যাই, বাবাকে গিয়ে দেখে আসি। বলছে আচ্ছা দেখি, ঠিক আছে। এই যে বোনের বাড়ি, হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে, অনেক গেস্টরা এসছে। তো যাই হোক, এখানেই এখন নেমে গেলাম। আর অনেক লোকজন, বোনের সঙ্গে গল্প করছিলাম, বলছে প্রায় 40 জন মতো গেস্ট এসছে। তো কিছু জনের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর আমার বোনেদের হচ্ছে 4 ভাই, মানে বোন হচ্ছে 3 নম্বর। তো আমিও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে যে গল্প হচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।